राधे राधे नमस्कार बंधुरा बृंदावन फैमिली ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन और राधा रानीर कृपाते आमराओ अनेक भालो आछि सुस्थ आछि। तो सकाल बेला आमी स्नान करे निएछि और आज सकाल सकाल आमी ठाकुर घरेও एसे गेछि। ठाकुर घरे एसे आमार प्रथम काज होच्छे आमार गोपीनाथके स्नान करानो, स्नान करिए श्रृंगार करा, श्रृंगार हये गेले पुजो करा, आरती करा, सकालेर भोग लागानो। तो এই হচ্ছে আমার সকালের রুটিন। তো আমি রোজই সকালে এইভাবে আমার গোপীনাথকে স্নান শ্রৃঙ্গার সব কিছু করে থাকি। তো দেখো আমার গোপীনাথকে স্নান করানো হয়ে গেল, স্নান করানোর পরেও গোপীনাথের তিলক করা হয়ে গেল। এখন আমি গোপীনাথকে ড্রেস পরাবো। তো আজ বৃহস্পতিবার, তো এই কারণে আজও হলুদ কালারের ড্রেস পরাবো। তো এক এক দিন এক এক রকম কালারের ড্রেস পরাতে হয়। তো বৃহস্পতিবারে হলুদ কালারের ড্রেস পরাতে হয়, শুক্রবারে সাদা, রবিবারে লাল, আর সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি আর বুধবারে সবুজ। এই 7 দিনে 7 কালারের ড্রেস গোপীনাথকে পরাতে হয়। তো আমিও সেইভাবে আজকে বৃহস্পতিবার বলে হলুদ কালারের ড্রেস পরিয়েছি। তো দেখো ড্রেস পরানো হয়ে গেল, গোপীনাথকে চুল পরিয়ে দিলাম, মুকুট পরিয়ে দিলাম, বাস আমার গোপীনাথের পুরো শ্রৃঙ্গার কমপ্লিট হয়ে গেল। দেখো আমার গোপীনাথ রাধারানীকে কেমন লাগছে। আমার রাধারানীর শ্রৃঙ্গারও পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি সবাইকে মালা পরিয়ে দিয়েছি। তো এই মালাগুলো হচ্ছে বেল ফুলের মালা। এই মালাগুলো ভীষণ সুগন্ধিত, মানে এই মালাগুলো যখন গোপীনাথকে পরানো হয় পুরো ঘর সেন্টে ভরে যায়। তো এই বাজার থেকেই মালাগুলোই আমি আনতে বলি। তো সব মন্দির, আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ডে যত মন্দির আছে সব মন্দিরে এই বেল ফুলের মালাই ঠাকুরকে পরানো হয়। আমাদের বৃন্দাবন ধামে এই বেল ফুলের প্রচুর চাষ করা হয়। তো এই জন্য এই মালাগুলো এখানে সস্তাও পড়ে। তো এই মালাগুলোই ঠাকুরকে পরানো হয়। তো এইদিকে দেখো আমার ছেলে খেলতে বসে গেছে। ওর কাজই হচ্ছে সকাল থেকে শুধু খেলা আর খেলা। আর ও জানো তো, ও যখনই সামনে কিছু পায়, হয়তো কোনো জিনিস পেলো, যাই কিছু পায় না কেন শুধু বাজাবে। তো এই কারণে ওর বাবা একটা ঢোল কিনে দিয়েছে। এই ঢোলটাই ও বসে বসে বাজাবে আর কীর্তন করবে। তো এখনও তো কথা বলা শেখেনি, তো এই কারণে আ করে কীর্তন করবে আর এই ঢোলটা বাজাবে। তো দেখতে ভীষণ ভালো লাগে যখন ও ঢোল বাজিয়ে আ করে কীর্তন করে। তো পরিষ্কার যখন কথা বলা শিখবে, কীর্তন করা পুরো শিখে যাবে, তখন আরও বেশি ভালো লাগবে শুনতে। তো ছোটোবেলা থেকেই মনে হয় ও বড় হলে ও ভালো তবলা বাজাতে পারবে কিংবা খোল বাজাতে পারবে। তো ওর হাতটাও হয়তো এইভাবে তৈরি। তো যাই হোক, এই কারণে ওকে একটা ঢোল কিনে দেওয়া হয়েছে। আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আমি ফুল তুলসী দিয়ে পুজো করে নিলাম। তো আমার গোপীনাথকে যে আমি ফুল তুলসী দিয়ে পুজো করি, ফুল তুলসীগুলো কিন্তু আমাদেরকে কিনেই করতে হয়, কারণ আমাদের এখানে এত রোদ্রের তাপ, এত গরম, তো যার কারণে সবার বাড়িতে বাড়িতে তুলসী হতেও চায় না। তো বাজার থেকে আমরা ফুল তুলসী কিনে পুজো করি। তো পুজো হয়ে গেলে এখন আরতি করব। তো এই আরতি করা তুলসী গাছটা দেখো, এই ছোট্ট একটা ডাব্বার মধ্যে একটু মাটি দিয়ে এই তুলসী গাছগুলো লাগিয়েছি ছোট্ট, শুধু আরতি করার জন্য। তো আরতি যখন আমরা করি তখন এই ঘরের ভিতরে তুলসী পরিক্রমা করি। তো এই কারণে এরকম একটু গাছ লাগানো হয়েছে। তো যদিও জানি না কতদিন এই তুলসীটাকে বাঁচাতে পারবো। তো এত গরমে তুলসী গাছ হতেও চায় না, আর এখানে বৃষ্টি হয় না, তো যার কারণে আর তুলসী গাছ হয়ে ওঠে না। তো এই কারণে আমাদের বাজার থেকে কিনেই তুলসী ঠাকুরকে দিতে হয়। তো আমার আরতি করা হয়ে গেল। আর এখন আমি ঠাকুরকে আজ ভোগ লাগাবো দই চিড়ে। তো আমাদের এখানে মিষ্টি দই পাওয়া যায় না, তো আমরা যখনই দই ভোগ লাগাই তো আমাদেরকে টক দই ভোগ লাগাতে হয়। তো আমি এই দই চিড়ে আর আম, কলা, খরবুজা এই সব দিয়ে আজ সকালে ঠাকুরকে ব্রেকফাস্টে ভোগ লাগাবো। তো আমরা সকালে দই চিড়েটাই পাই গরমে, কারণ এই দই চিড়ে গরমে খেলে গরমটাও কম লাগে আর পেটটাও ঠান্ডা থাকে। তো এই জন্য ঠাকুরকে বেশিরভাগ টাইম দই চিড়েই ভোগ লাগাই সকালে। আর এই খরবুজা, এটা হচ্ছে খুব ঠান্ডা ধরনের একটা ফল। তো এই ফলটা খেলে একদম শরীর মন সব ঠান্ডা হয়ে যায়। তো এই কারণে রোজ সকালে আমি ঠাকুরকে গরমে এই খরবুজাই ভোগ লাগাই। তো আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম, সব ভোগের উপরে তুলসী পত্র দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের প্রসাদ পাওয়া হয়ে গেলে এবার আমরাও প্রসাদ পাবো।
সকালে ব্রেকফাস্টে দই চিড়ে ফল এইসবই ভোগ লাগাই আমি, কারণ গরমে আর অন্য কিছু আর বানাই না। এক এক দিন এক এক রকম জিনিস ভোগ লাগাই। কোনো দিন পাস্তা বানিয়ে ভোগ লাগাই, কোনো দিন চাউমিন বানিয়ে ভোগ লাগাই, কোনো দিন খিচুড়ি বানিয়ে নেই। তো গরমটা আজকে বেশি বলে দই চিড়ে ভোগ লাগিয়েছি। তো এই দিয়ে আজকে সকালে আমরা সবাই প্রসাদ পাবো। তো ভোগ বের করে আমার ছেলে প্রথম এই আমটা আগে খাবে, ও আম খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো আম খেতে বসে গেছে, তো পুরো আমটা ওর হাতে দিলেও খেতে পারে না, তো আমটাকে চিপে ও আঁঠিটা বেশি খেতে ভালোবাসে, তো আঁঠিটা ওর হাতে দেওয়া হয়। ওই আঁঠিটাই বসে বসে শুধু চুষবে। এই আঁঠিটা ওর হাত থেকে আর নেওয়া যাবে না, আঁঠিটা নিলেই সমানে চিৎকার করবে। খাওয়া হয়ে গেলে পুরো আম দিয়ে শরীর মেখে আবার ওকে স্নান করাতে হয়। তো যাই হোক, আমাদের সবাই প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব, তো আমি সবজি আমানে করে নিচ্ছি। তো আজকে আমাদের বাজার থেকে এনেছে এঁচোড় এনেছে, আর ডাঁটা এনেছে, পটল বেগুন। তো আজকে আমি রান্না করব হচ্ছে এঁচোড়ের রসা, আর পটল বেগুন ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর ভেন্ডি মশলা বানাবো। সব কিছু মশলা দিয়ে একটা ভেন্ডি সবজি বানাবো। আর ডাঁটা শাকগুলো কি করব, ফেলে দিয়ে তো লাভ নেই, এই কারণে ডাঁটা শাকগুলো ভাজা করে নিব। তো আমার আমানি হয়ে গেছে, এখন আমি সবজি তুলে দিচ্ছি। তো প্রথমে চচ্চড়িটা বানিয়ে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এই ডাঁটা পটল বেগুন আলু এই চচ্চড়িটা করে নিব। তো এই ধরনের চচ্চড়িটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আমি বেশিরভাগ টাইম সবজি আনলে এই চচ্চড়িটাই বানিয়ে ফেলি। তো এই দিয়ে আজকে দুপুরে আমার ঠাকুরের ভোগ লাগানো হবে। তো গরমের মধ্যে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছে করে না, কিন্তু ভোগ লাগাতে গেলে তো 2-3টে পদ ঠাকুরকে রান্না করে ভোগ দিতেই হয়। তো এক তরকারি এক সবজি দিয়ে তো আর ভোগ লাগানো হয় না। তো এই কারণে 3-4টে সবজি হয়েই থাকে। যদিও গরমে এত রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু ঠাকুরের জন্য করতেই হয়। সব সময় নিজের দিকটা চিন্তা করলেও হয় না, ঠাকুরের দিকটাও চিন্তা করতে হয়। তো ওইদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের, এই দিয়ে আজকে ঠাকুরের ভোগ লাগবে। তো আর রাত্রে রুটি। তো দুপুরের সবজি দুপুরে শেষ হয়ে যায়, রাত্রে ঠাকুরের জন্য আম কলা দুধ এইসব ভোগ লাগানো হয়। তো দুপুরের সবজি আর বেশি এই জন্য করি না, শুধু অল্প অল্প করে নেই যাতে দুপুরে শেষ হয়ে যায়। গরমে এত গরম পড়েছে যে সবজি রাত্রে থাকেও না, নষ্ট হয়ে যায়। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। এদিকে মা ভোগ লাগাতে চলে এসছে। তো আজ দুপুরে ভোগ লাগবে অন্ন, মানে ভাত। যেহেতু ঠাকুরে ভোগ লাগানো হবে বলে আমরা ভাত বলি না, আমরা অন্ন বলি। তো ভাত চচ্চড়ি ভেন্ডি মশলা শাক আর এঁচোড়ের রসা, এই দিয়ে আজ দুপুরে ভোগ লাগাবে। তো আমি রান্নাটা আমি করে দেই আর মা ভোগ লাগিয়ে দেয়। তো ঠাকুরে ভোগ লাগানো হয়ে গেছে। তো আমাদের এক এক টাইম এক এক রকম ডিউটি সবার থাকে। সকালের ডিউটিটা আমার, দুপুরেরটা মায়ের, বিকেলে বাবা ভোগ লাগাবে, আর রাত্রে রুটি দুধ রুটি হোক যাই কিছু হোক না কেন রাত্রে মা ভোগ লাগাবে। তো এইভাবে আমরা ভাগ ভাগ করে সবাই সেবা করি। তো দুপুরে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন বিকেল 5:30 বাজে। তো সারাদিন রাধা গোপীনাথের সেবা পুজো করে রান্নাবাড়ি করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে আরাম করে বিকেলে বেরিয়ে পড়ি রাধাকুণ্ড পরিক্রমা দিতে। এই হচ্ছে আমাদের জীবনটা, এইভাবেই নিত্য আমাদের জীবন এইভাবেই চলে যাচ্ছে। সারাদিন সেবা পুজো করে বিকেলে রাধারানীর পরিক্রমা দিতে যাওয়া, রাধাকুণ্ডের তীরে একটু বসে থাকি। তো এই যে সারাদিন রাধারানীকে নিয়েই যত কাজ আমাদের, পুরো দিনটাই সেবাতে চলে যায়। মানে পুরো দিনটাই আমরা যাই কিছু করি না কেন সব কিছু আমার রাধা গোপীনাথের সেবার জন্যই হয়ে থাকে। মানে এই যে রাধারানীর সেবাতেই পুরো দিনটা আমাদের চলে যায়, পুরো দিনটা তাকে নিয়েই সবসময় চিন্তা ভাবনা। তো জীবনে একটা আলাদা আনন্দ অনুভব করা হয়। তো দেখো, জীবনটা শুধু খেয়ে পড়ে মরে বেঁচে গেলেই নয়, জীবনে আর একটা আলাদা একটা যে আনন্দ, সেই আনন্দটাও তো নিতে হয়। তো এই কারণে এই আনন্দটা একমাত্র রাধারানীর চরণেই পাওয়া যায়, আর রাধারানীর সেবাতেই এই আনন্দ। আমার তো এটাই মনে হয় যে রাধা গোপীনাথের সেবাতে যে আনন্দ, এই আনন্দ আর অন্য কোথাও নেই। তো আমি অনেক ছোটোবেলা থেকে রাধা গোপীনাথের সেবা পুজো করে আসছি। তো এটা আমার মনে হয় যে আমার এই সেবাতেই সবথেকে আমার জীবনের সবথেকে বড় আনন্দ।
তো আজ আমি সব কিছু সেবা পুজো করে বিকেলে রাধাকুণ্ডে এসে বসে আছি। তো বাড়িতে আর কি করব, বাড়িতে আর ভালো লাগে না, গরম এত, সারাদিন বাড়িতে থেকে বিকেলে একটু না বেরোলে হয় না। তো আমি বিকেলে বেরিয়ে গেছি রাধাকুণ্ড পরিক্রমা দিতে আমার ছেলেকে নিয়ে। তো আমি পরিক্রমা দিতে এসে সব পরিক্রমা দিয়ে রাধাকুণ্ডের তীরে বসে আছি। তো সবাই দেখো, সব ভক্তবৃন্দরা রাধাকুণ্ডের তীর দিয়ে বসে আছে। তো সারাদিন সবাই সেবা পুজো ঠাকুর সেবা করে বিকেলে এসে এই রাধারানীর চরণে বসে থাকে। তো এই যে রাধারানীর চরণে এসে বসে থাকা, এর যে একটা আলাদা রকম শান্তি, যে একটা আনন্দ, এটা যারা অনুভব করে তারাই হয়তো বুঝবে যে এই রাধারানীর চরণে যে বসে থাকার যে শান্তি আনন্দ। কারণ এই রাধাকুণ্ডই হচ্ছে সাক্ষাৎ রাধারানী। তো এই রাধারানীর চরণে 2 মিনিট যদি তুমি বসে থাকতে পারো তো মানে অপূর্ব একটা আনন্দ লাভ করবে জীবনে। তো জীবনের যত সুখ শান্তি সব কিছু, সুখ দুঃখ সব কিছু ভুলে যাই এই কুণ্ডের তীরে যখন এসে বসি। তো দেখো আমার ছেলেকে নিয়ে আমি এসে বসে আছি। আমার ছেলে চুপচাপ বসে বসে রাধাকুণ্ড দর্শন করছে। তো আজ চিরেদধি মহোৎসব ছিল, তো এই কারণে দেখো আমাদের এই রাধাকুণ্ডের তীরে যে গোপীনাথ মন্দির আছে, সেই গোপীনাথ মন্দিরে সব ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছে। তো আজকে চিরেদধি মহোৎসব, যেটা পানিহাটিতে হয়, এই মহোৎসবটাই আমাদের রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধিতে হয়। তো এই রঘুনাথ দাস গোস্বামীপাদের সমাধিতে এই বিকেলবেলা কীর্তন হয়, কীর্তন হয়ে ভক্তবৃন্দ চিরেদধি প্রসাদ পায়। তো আমরা কুণ্ডের তীরে বসেছিলাম, তো এসে আমরাও প্রসাদ পেয়ে লেগে গেছি। তো প্রসাদ পেয়ে আমরাও এখন ঘরে ফিরে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।